হ্যালো এভরিওয়ান, এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি নিয়ে। তো আমরা আসলে যে ধরনের পেশায় নিযুক্ত থাকি না কেন, এর মধ্যে প্রশিক্ষণ বা ট্রেনিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যত প্রশিক্ষণ নেবেন তত আপনি শিখতে পারবেন, তত জানতে পারবেন। তো তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমি যদি রিসেন্ট কয়েক বছরের মধ্যে ধরি, অনেক নতুন শিক্ষকই যোগদান করেছেন এবং যাদের জন্য ট্রেনিং খুবই প্রয়োজনীয়। তো জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি বা নেকটার, ন্যাশনাল একাডেমি অফ কম্পিউটার ট্রেনিং অ্যান্ড রিসার্চ, এটা বগুড়ায় অবস্থিত। তো এখানে গত 30 এপ্রিল একটা প্রশিক্ষণের সার্কুলার দিয়েছে। তো এটা হচ্ছে যে আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি। তো এখানে 30 দিনের প্রশিক্ষণ দেয়া হবে। তো এই প্রশিক্ষণটা হবে হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্স 54 থেকে 59তম, যেটা শুরু হবে জুলাই মাসের 6 তারিখ, মানে প্রথম ব্যাচ, এবং শেষ ব্যাচ শুরু হবে ডিসেম্বর মাসের 28 তারিখ। আবেদন করতে হবে অনলাইনে 3-6-এর মধ্যে। মানে আপনি যতক্ষণে এই ভিডিওটা দেখবেন আবেদনের সময় হয়তো বা খুবই কম থাকবে, বাট আবেদনের প্রসিডিউরটা অনেক সহজ, এটা খুবই কম সময় লাগে, একটু পরেই দেখাচ্ছি। তো এর মধ্যে কয়েকটা শর্ত আছে যে যারা এই 30 দিনের প্রশিক্ষণ অলরেডি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন না, তাদের আবেদন করতে মানা করা হয়েছে আর কি। আবেদনকারীকে প্রতিষ্ঠান প্রধান অথবা সভাপতির নিকট থেকে সুপারিশ গ্রহণ করতে হবে। তো এই সুপারিশটা আর কি মানে আপনার নিজেকে প্রস্তুত করতে হবে না, এটা অনলাইনেই হয়ে যায়, এটা একটু পরে দেখতে পারবেন। তো এখানে আছে যে গর্ভবতী নারী, যারা অসুস্থ আছেন বা 52 বছরের ঊর্ধ্বে প্রার্থীরা আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। এবং nectar.gov.bd অথবা nectar.org এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। তো অনলাইনে আর কি ব্যাচ সিলেক্ট করে দেওয়া যায়, তবে সেই ব্যাচে আপনি সুযোগ পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই, সেটা এখানে বলা হয়েছে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে আমরা কিভাবে আবেদন করতে পারি। তো আমরা আমাদের ব্রাউজার থেকে nectar.org এই ওয়েবসাইটে প্রথমে চলে যাব। এখানে গেলে যেই রানিং ট্রেনিংগুলো আছে সেগুলোর নাম দেখা যাবে। এর ভিতর থেকে এই যে 30 দিনের যেটা, এটা প্রথমেই আছে। এখানে ওই যে আমরা একটু আগে যে নিয়মগুলো পড়লাম সেই নিয়মগুলো এখানে আছে। তো এটা আমি সম্মতি দিয়ে নেক্সট দিলে এইখানে যে আবেদনকারীর নাম, বাংলা ইংলিশে পিতার নাম মাতার নাম, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। এখানে তেমন কোনো কঠিন কোনো কিছুই নেই, শুধুমাত্র একটা জিনিস আপনাকে রাখতে হবে, আপনার 300x300 পিক্সেল মাপের ছবি রাখতে হবে, যার সাইজ হইতে হবে 100 কিলোবাইটের নিচে। তো এখানে সম্পূর্ণ ঠিকানা, তারপরে জন্ম তারিখ, লিঙ্গ, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, ইন্ডেক্স নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, আপনার যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল আপনি সেটা দিয়ে এই ফর্মটা পূরণ করবেন। পূরণ করার পরে সর্বশেষে যে আপনার যদি আগে কোনো প্রশিক্ষণ থেকে থাকে সেটার নাম দেবেন, যদি প্রশিক্ষণ না থাকে তাহলে এটা ফাঁকা রেখে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। যদি ইউজার নেমটা আপনার একবারই ম্যাচ হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে এই নামে আর কেউ রেজিস্ট্রেশন করেনি। আর যদি এক নামে না পাওয়া যায় সেক্ষেত্রে আন্ডারস্কোর বা সংখ্যা একটা ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে আপনি যদি জমা দিনের উপরে ক্লিক করেন, জমা দিনের উপরে ক্লিক করলে আপনার এই যে এখানে মেসেজ চলে আসবে, ডান, ইয়োর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড। তো রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু এখনই শেষ না। রেজিস্ট্রেশন প্রসেস শেষ করতে হলে আপনাকে স্বাক্ষর নিতে হবে আপনার প্রতিষ্ঠান প্রধান অথবা ম্যানেজিং কমিটির। তো আপনি সেফ থাকার জন্য আপনি কি করতে পারেন, এটা একটা পিডিএফ কপি আপনি প্রিন্ট করে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা মেনু থেকে চলে যাব হচ্ছে নিবন্ধন প্রিন্ট করুন। নিবন্ধন প্রিন্ট করুন, এখানে আপনি একটু আগে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা আপনি এখানে এন্টার করলে আপনার এই যে এখানে আপনার যে ছবি দিয়েছেন সেই ছবি সহ সব তথ্য সহ এগুলো চলে আসবে। দেখেন এখানে আবেদনকারীর স্বাক্ষর এবং নিচে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরের জায়গা আছে। তো এটা আপনি কি করবেন, আপনি সবার প্রথমে এটা একটা প্রিন্ট করবেন।
এবং একটা PDF কপিও চাইলে রাখতে পারেন ফিউচার রেফারেন্সের জন্য। এটা প্রিন্ট করে আপনি নিজে স্বাক্ষর করবেন এবং আপনার প্রতিষ্ঠান প্রধান অথবা সভাপতির স্বাক্ষর এখানে নেবেন, নিয়ে এটা আপনাকে অনলাইনে আবার আপলোড করতে হবে। কীভাবে আপলোড করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখানে আপনি এই যে নিবন্ধন চেক করুন। আপনি যদি, আমরা তো এখনও জমা দেই নাই, তাই না? আমরা জমা দেওয়ার আগে যদি আমি নিবন্ধনটা চেক করি, যেই নিবন্ধন আইডি দিয়ে আমি যদি এখানে চেক করি, তাহলে চেক করলে বলবে যে আপনার নিবন্ধনটা সম্পন্ন হয় নাই। তাহলে এখানে এই যে নিবন্ধন নাম্বার দিয়ে চেক দিলে, এই দেখেন, দুঃখিত, আপনার নিবন্ধনটি জমা হয়েছে কিন্তু সম্পন্ন হয়নি, স্ক্যান ফাইল জমা দিন। এখন স্ক্যান ফাইল জমা দিন এখানে ক্লিক করলে আপনি প্রথমে আপনার আইডি নাম্বারটা দিবেন, আইডি নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে এখানে একটা ফাইল আপলোডের একটা অপশন আসবে। তো এই যে ফাইল, এটা আপনি কোথায় পাবেন? যেটা স্বাক্ষর নিজে করেছেন এবং প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে স্বাক্ষর করিয়েছেন, সেইটা আর কি স্ক্যান করে আপনার কম্পিউটারে রাখবেন। সেখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এই যে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে এটা দেওয়ার পরে এই যে আপলোড যখন দিবেন, তখনই আপনার এখানে মেসেজ চলে আসবে যে আপনার ডান, ইওর ফাইল আপলোডেড সাকসেসফুলি। ঠিক আছে? তো এখন যদি আপনি আবার ওখানে ফেরত গিয়ে যদি নিবন্ধন চেক, একটু আগে তো আমরা দেখেছিলাম যে নিবন্ধন হয় নাই, এখন চেক করলে কিন্তু বলবে যে নেকটারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, আপনার নিবন্ধনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তো এটাই প্রসেস। ঠিক আছে? ভেরি ইজি প্রসেস। এটা করতে খুব একটা বেশি সময় লাগবেও না। তো সময় যেহেতু অনেক কম, আই হোপ যে আপনারা খুব তাড়াতাড়ি নিবন্ধন করে ফেলবেন। এবং সবথেকে ভালো হয় যদি আপনারা নিজেদের মধ্যে পরিচিত কয়েকজন মিলে একসাথে নিবন্ধন করেন, তাহলে 30 দিন একসাথে থাকতে পারবেন, একটা ভালো হবে আর কি। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন।